হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কি বলো তো, তালের বড়া। তালের বড়া বা তালের পিঠে বলে যেটা, যদিও আমরা জানি তালের বড়াটাই বলে। তো এই যে তালটা আমি ভালো করে ধুয়ে বার করে নিয়েছি, আঁচিয়ে করে একটা ঝুড়ির সাহায্যে তালটা ঘষে ঘষে বার করে নিয়েছি। তো এই যে বার তো করে নিয়েছি, এর মধ্যে কি কি দেব দিয়ে করবো সেটা দেখতে থাকো। এই যে সুজি, এই যে হাফ বাটি মতন সুজি নিয়েছি। তার সঙ্গে আছে নারকেল কুড়িয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে দিলে সেটা গালে পড়ে, সেটা ভালো লাগে চিবোতে। কিন্তু আমি এটা কুড়ে দিয়ে বটির সাহায্যে কুড়নির সাহায্যে আমি কুড়ে নিয়েছি নারকেলটা। এনে তার সাথে চিনি বার করে নিলাম। চিনি দেবো আন্দাজ মতো নিয়েছি, লাগলে আর একটু নেব। আর এটা হচ্ছে আটা নিয়েছি। এইগুলো সব একসাথে আগে মেখে নেব। তার সঙ্গে আবার এই যে কলা আছে, ভাবছি কলা 3টে দিয়ে দেবো। বলে কলা দিয়ে করলে খেতে আর কি টেস্ট হয়, বলে ভালোই হয় খেতে, তাই জন্য এই যে কলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখি। তো দেখতে থাকো কেমন করে আমি করি জিনিসটা। তাকে মাখাটাই শুরু করি। তো আমি কলাটা মেখে নিয়েছি, নিয়ে এবার আমি হচ্ছে নারকেল দিচ্ছি। দিয়ে নারকেলটা একটু আগে মেখে নেব, নিয়ে তারপরে চিনি দেব। নারকেল চিনি একসাথে মাখি, চিনিটা গলে যাবে। তো এবারে আমি সুজিটা ঢেলে দিয়ে দিচ্ছি। সুজিটা একটু বেশি করে দিচ্ছি, অল্প করে দিয়ে আগে একটু মেখে নিই। এবারে আটাটা ঢেলে নিচ্ছি। নিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। তো স্বাদ মতন একটু অল্প একটু সামান্য নুন দিয়েছি, যাতে একটু স্বাদটা আরও ভালো লাগে। আর তার সঙ্গে একটু মৌরি দিয়ে দিলাম। বলে মৌরি দিলে খেতে বেশ টেস্ট হয়, তাই আমি অল্প করে একটু মৌরি দিয়ে দিয়েছি। তোমরা না চাইলেও, কারো যদি পছন্দ না লাগে সে দেবে না। ভালো করে এরকম করে সুন্দর করে মেখে নিতে হবে। এটা যত বলে মাখবে তত বলে ভেতর থেকে কি সুন্দর ফুলে একদম মচমচে হয়ে ফুলবে। তা আমি এটা 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সুজি দেওয়া আছে তো, যাতে সুজিটা একটু নরম মতন হয়। তো এই যে 10 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার 10 মিনিট পর কত হয়ে গেছে, বেড়ে গেছে, কারণ সুজিটা ফুলে একদম ফেপে উঠেছে। মেখে রেখেছিলাম, কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা ভাজতে বসাবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসছে প্রায়। এবার আমি এতে তেল দেব। তো এই যে তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে বড়াগুলো তো এই দেখো বড়াগুলো বেশ ফুলে উঠেছে, একদম পুরো ফুলে ফুলে উঠেছে। এটা একটু লাল লাল করে ভেজে নেব। নিলে তো এই যে ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নিয়েছি। তো এই যে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। তো আমি সব বড়াগুলো ভেজে নিই বন্ধুরা। তো এই যে তালের বড়া আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এতটা কালো লাগছে না, এতটা কালো দেখতে না, কিন্তু কালো লাগছে কেন বুঝতে পারছি না, কালচে কালচে লাগছে কেন। তো আমার বড়া ভাজাটা কেমন, ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।